নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের গোয়া ক্লাসের ফার্স্ট ডে। তো এখন বাজে মোটামুটি 8টা। আমরা সবাই ঘুম থেকে মোটামুটি উঠে পড়েছে, এখনও সবাই ব্রেকফাস্ট টেবিলে আসেনি। শুধুমাত্র আমি শুনলাম মনিদি নাকি এসেছে। তো চলো গিয়ে দেখা যাক কে কে এসেছে। আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। আমাদের রুমটা ছিল একদম যেখানে ব্রেকফাস্ট হচ্ছে তার উল্টো দিক, মানে বেশ অনেকটাই দূরে। তো অল্প একটু ভিজতে হলো আমাকে। তো চলো এখানে হবে আজকের ব্রেকফাস্ট। তো আমি চলে এসেছি আর এখানে মনিদি প্রিয়ঙ্করদা এসে গেছে এবং তারা ব্রেকফাস্ট শুরুও করে দিয়েছে। তো চলো দেখি কি কি আছে। এখানে ছিল একটা বড়া আর সিঙ্গারা, আর এখানে ছিল পরোটা, ছিল নানান ধরনের চাটনি, আর এখানে ছিল তোমার ছোট ছোট পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ওখানে উপমা ছিল, ছিল একটা ভাটুরে, আর ছিল ইডলি, সিম্পল ইডলি আর মশলা ইডলি, আর এটা ছিল সাম্বার ডাল। আর ওইদিকে ছিল বাটার ব্রেড, দু রকমের ব্রেড ছিল। এখানে ছিল কর্নফ্লেক্স, এখানে ছিল সব পাউড ছোলা, মুগ কড়াই এইসব। এখানে ছিল অনেক ব্রাউনি কেক এইসব ছিল এখানে। তো ডোনাট ছিল, এখানে ছিল 4 রকমের জুস। এখানে হচ্ছিল লাইভ প্যানকেক কাউন্টার। তো এখানে প্যানকেকের মধ্যে তুমি যেটা চাইছো সেটা তুমি নিয়ে নিতে পারো। এখানে একটা দইয়ের ছাঁচ ছিল, আর উল্টো দিকে আরও কিছু ছিল, এগুলো ছিল ফল, নানান রকমের ফল ছিল। এখানে ছিল 2 রকমের স্যুপ, আর এটা ছিল গ্রিল টমেটো আর আলু, আই থিঙ্ক, না গ্রিল টমেটো আর গাজর, আর ছিল কফি, চা, সব কিছু। এখানে ছিল একটা লাইভ ডিমের কাউন্টার, ডিম ফ্রাইয়ের কাউন্টার ছিল, স্টু আর বয়েল এগস। তো আমি মোটামুটি কী কী খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি রেডিও হয়ে গেছি, আমি এবার যাচ্ছি আমাদের যেখানে আজকের প্রোগ্রাম সেই জায়গাটায়। তো এখানে প্রোগ্রামে অনেকেই চলে এসেছে। তো আমি আগে আমার সিটটা খুঁজে নিয়ে সিটে বসে পড়েছি। এখানে দেওয়া হয়েছিল একটা গুডিজও। তো সব কিছু যখন রেডি হচ্ছে 10টা বেজে গেছে, যদিও এখনও সবাই এসে পৌঁছতে পারেনি। বেশ কিছুজন এসেওছে, তারা পিছন দিকে বসে আছে, কারণ কি সবাই সিট এখনও খোঁজা হয়নি। তাই এই যে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমি কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি পেয়েছি একটা, এর মধ্যে একটা আয়না ছিল একটা গোলাপ ফুল, আমার নেম প্লেট তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে গুডিস আছে, এর মধ্যে আছে একটা অ্যাপ্রন, একটা ডায়েরি, একটা পেন, একটা চকলেট, আর এর মধ্যে ছিল একটা আয়না। আয়নার মধ্যে বেশ কিছু জিনিস লেখাও ছিল। আর এই যে হচ্ছে ম্যামের এন্ট্রি। তো আমরা অনেকক্ষণই প্রায় ওয়েট করেছি, এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে। সবাই আসতে পারেনি বলে ম্যামের একটু আসতে সময় লেগে গেল। তো ম্যামের এন্ট্রি হওয়ার পর আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর এই ডায়েরিটার মধ্যে ছিল আমার নাম লেখা, ভীষণ ভালো লাগছিল তাই। তো ফার্স্ট লুক ইজ স্টার্টেড। তো এখানে ম্যামের টেকনিকগুলো অনেকটাই আলাদা ছিল, তো ভালোই লাগছিল দেখতে। আর ইন্টারন্যাশনাল ক্লাস করতে তো ভালোই লাগে সবাইয়েরই, সব মেকআপ আর্টিস্টদেরই স্বপ্ন থাকে ইন্টারন্যাশনাল ক্লাস করব সেটার। তো আমারও এসে ভীষণ ভালো লাগছে। আর এখানে অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট, যারা বড় বড় এডুকেটার মেকআপ আর্টিস্ট রয়েছে তারাও এসেছে। কলকাতা থেকে যেরকম এসেছে সুরাট, দিল্লি, চেন্নাই, বম্বে, বাংলাদেশ, অনেক জায়গা থেকে অনেক মেকআপ আর্টিস্টরা এসেছিলো ক্লাস করতে। তো সবার সাথে ক্লাস করতে পেরে আমার বেশ ভালোই লাগছিল। তো ফার্স্ট লুক কথা বলতেই হয়ে গেছে ডান। তো এরপর আমাদের হবে লাঞ্চ। দেখে নাও ফার্স্ট লুকটা কতটা সুন্দর, কতটা ফ্ললেস হয়েছে। ফার্স্ট লুকটা ভীষণ ভালো লাগছিল দেখতে। তো সবাই ভীষণ ভালো লেগেছে ফার্স্ট লুকটা। একদম একটা ওয়েস্টার্ন লুক ছিল, একদম সিম্পল সুন্দর হয়েছিল আজকের লুকটা। আর দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, গোয়াতে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি শুনেছিলাম কলকাতায়ও এই সময় বৃষ্টি হচ্ছিল। আজকে এবার করে নেবো লাঞ্চে প্রচুর রকম আইটেম ছিল। চলো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে ভাত, পনির, ডাল, অনেক কিছু আইটেম ছিল, রুটি, ওইদিকে ছিল অনেক কিছু আইটেম ছিল, নামগুলো সব আমার এখন মনেও নেই। তো আমার প্ল্যাটার এটা, আমি অল্প একটু পনির নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম। আর এই যে এবার সেকেন্ড লুক স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড লুকটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, 5টা 5:30টার মধ্যেই সব দুটো লুকই কমপ্লিট হয়ে গেছিলো। তো সেকেন্ড লুকটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু ফার্স্ট লুকের থেকে একদম ডিফারেন্ট হয়েছিল সেকেন্ড লুকটা। তো এখানে ম্যামের বেস মেকআপটা ছিল অসাধারণ। তো সেকেন্ড লুকও ডান হয়ে গেছে, এবার সেকেন্ড লুক রেডি হচ্ছে। তো সেকেন্ড লুক রেডি হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আঞ্জুনা বিচে। তো আমরা ওখান থেকে গাড়ি করে নিয়েছিলাম। এখানে কিন্তু গাড়ির কস্ট অনেকটাই, তো এইটুকু আসতেই
প্রায় 700-800 টাকা নিয়ে নিয়েছিল, ফেরার সময় তো 2000 টাকা পড়েছিল গাড়ির কস্টটা। তো যাই হোক, তো আমরা এখন এই আঞ্জনা বিচে যাচ্ছি, কিন্তু আঞ্জনা বিচে কিন্তু যাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা নেই, এরকম হোটেলের মধ্যেখান দিয়েই যেতে হয়, হোটেল ঠিক নয়, রেস্টুরেন্টের মধ্যেখান দিয়ে যেতে হয়। আর এদের এখানে ছিল প্রচুর কুকুর, তো সবাই যেতে ভয় লাগছিলো, তো ওখান থেকে একজন এসেছিল যিনি আমাদেরকে বিচ পর্যন্ত নিয়ে গেছেন। এখানকার মানুষজন কিন্তু বেশ ভালোই, ওনারা প্রচণ্ড হেল্পফুল হন। তো আমরা এখানে আঞ্জনা বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে যাব। রুমে গিয়ে আমরা ডিনার করব। আর পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু বিচটা বেশ সুন্দর, কিন্তু খুব নির্জন, লোকজন খুব কম আছে বললেই চলে। আমরা যে কজন গেছিলাম তাছাড়া হয়তো 2-4 জন ছিল। তো বিচটা খুবই ভালো লাগছিল, যেতে ঠান্ডা ঠান্ডা বিচের হাওয়া, আর একদম অন্ধকার শুনশান বিচ। যারা একদম লোকজন পছন্দ করে না বা একদম নিভৃতে সময় কাটাতে চায় তাদের জন্য এই বিচটা একদম ঠিকঠাক। যদিও সব বিচেই যে প্রচুর লোক ছিল এরকম নয়, কমই সব বিচেই লোক ছিল। তো এই যে আমরা এবার ফিরে যাচ্ছি, আমরা এবার চলে যাব ডিনার করতে একদম হোটেলে। তো আমরা ডিনার করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো, ভিডিওটা সবার মধ্যে পৌঁছে দিও। থ্যাংক ইউ, আজকের মতো টাটা।